আপনি কি চান, আপনি যেটা চাবেন সেটাই করে দিব। মানে যত রকমের অনৈতিক প্রস্তাব আছে। আমার সঙ্গে ভালো সম্পর্ক না রাখার ফলাফল তুমি বুঝবা। এই পুলিশের সব ইন্টেনশন বুঝতে পারবে। যে জায়গায় একজন অসহায় মানুষ ন্যায় বিচার খুঁজতে যায়, যে দরজায় কড়া নাড়লে নিরাপত্তা পাওয়ার কথা, যদি সেই দরজাই পরিণত হয় আতঙ্ক আর লজ্জার দেয়ালে, যে আইনকে বানায় নিজের কামনা পূরণের হাতিয়ার, একজন নারী ন্যায় চাইতে গিয়েছিলেন আর সেখানেই তার জীবনে শুরু হয় আরেক দুঃস্বপ্ন। এটাকে বিচার ব্যবস্থা নাকি প্রতারণার আরেক নাম? বাস্তবের মুখোশ খুলতেই বেরিয়ে এলো ভয়ঙ্কর সত্য। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। একবার ভাবুন তো, আপনি কোনো নারীকে প্রতিদিনই উত্ত্যক্ত করছেন, অনৈতিক প্রস্তাব দিচ্ছেন, দুর্বিষহ করে তুলেছেন ওই নারীর জীবন। সমাজ এবং দেশের আইন আপনার কি শাস্তি দিবে অনুমান করতে পারেন? কিন্তু অবাক করা বিষয় হলো, ভুক্তভোগী এই নারী তেমনই এক সমস্যা থেকে মুক্তি পেতে থানায় গিয়েছিলেন অভিযোগ দায়ের করতে। উচ্ছৃঙ্খল যুবকের হাত থেকে সাময়িক রক্ষা পেলেও উল্টো অনৈতিক কার্যকলাপ ও অবৈধ প্রস্তাব দিয়ে বসেন মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মুস্তাফিজুর রহমান। আমার তো লিখিত অভিযোগ ছিল, তারপরেও আমার মোবাইলে তো প্রমাণ আছে। যে ঘটনাটা ঘটে গেছে আপনি সেটা মীমাংসা করেন। তখন উল্টা উনি ওই অভিযুক্তর পক্ষ নেয়, আমার ফ্যামিলিকে বিভিন্নভাবে ভয় দেখায়। মোস্তাফিজ আমাকে বিভিন্নভাবে ফোন, SMS, প্রথম ফোনটাই ছিল রাত 12:49। মেসেজ, হাই, হ্যালো, কেমন আছো, তোমার সাথে কথা বলতে চাই। ভুক্তভোগী এই নারী অভিযোগ করেন, বখাটে এক যুবকের হয়রানি ও ব্ল্যাকমেইলের হাত থেকে বাঁচতে 5 মাস আগে থানায় অভিযোগ করেন এই নারী। কিন্তু সমাধানের নামে তদন্তকারী কর্মকর্তা বগুড়া থানার তৎকালীন এসআই মুস্তাফিজুর রহমান উল্টো তাকেই ভয় প্রদর্শন করে উগ্র আচরণ করেন। কাজ ছাড়াই তাকে প্রতিনিয়ত ফোন ও বার্তা পাঠিয়ে বিরক্ত করতে থাকেন। আমি সর্বোত্তম চেষ্টা করব তোমাদের মিউচুয়াল করে দেওয়ার জন্য। আমি খুব ধৈর্য ধরে আপনার কথাগুলো হজম করছি ভাই, বিশ্বাস করেন আমাকে এরকম কথা বলার রাইটস আজ পর্যন্ত কোনো ছেলের নাই। আপনি যে কতগুলো মেয়ে সরলতার সুযোগ নিয়েছেন আমার বোঝা গেছে ভাই। শুধু তাই নয়, এই নারীকে দিয়ে হানি ট্র্যাপ চক্র তৈরি করতে চেয়েছিলেন অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা। আপনি তার সঙ্গে রিলেশনে ছিলেন, কোন কোন হোটেলে গেছেন, হেন দেন, আপনি এরকম হয়, আপনি যদি যাইতে পারেন আমাকে এইভাবে বলবেন। আমি বলছি আমি এইভাবে যেতে পারবো না। তাহলে আপনি একটা হেল্প করেন, আপনার কি পরিচিত এমন কোনো মেয়ে আছে যে সানি কিংবা এই টাইপ ছেলেদের আপনি খুঁজে বের করবেন, মেয়ে বের করবেন, তাদেরকে দিয়ে হোটেলে পাঠাবেন, তারপরে আমাদেরকে ইনফর্ম করবে, আমরা যাব একটা ফোর্স নিয়ে। কোনো কুলকিনারা না পেয়ে ভুক্তভোগী এই নারী অভিযোগ করেন বগুড়ার পুলিশ সুপারের কাছে। তখনই ঘটনা জানাজানি হলে বেরিয়ে আসে আরও তথ্য। এই এসআই মুস্তাফিজুরের কাছে এর আগেও সেবা নিতে আসা অন্য নারীকে একইভাবে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। তার বিরুদ্ধে আরও 7টি অভিযোগ রয়েছে। এমন ঘৃণ্য অপরাধের জন্য তার কঠোর শাস্তি দাবি করেন নারীরা। একসাথে 2-3টা অভিযোগ পাওয়ার পরেও এরকম মোস্তাফিজুর রহমানকে কিভাবে বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পোস্টিং দেয়? আমি চাচ্ছি এই পুলিশের চাকরি বরখাস্ত করে দেয়া। এ বিষয়ে ধুনটন থানায় কর্মরত ওই পুলিশ কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছেন ওই নারী। একজনের নামে মিথ্যা অভিযোগ করে সেই অভিযোগের আমরা সত্যতা পাইনি। সে অন্তত ওইটি আমার তার পক্ষে রায় দিয়ে দিতে বলতে। তদন্ত করে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতোয়ার রহমান। তাকে বদলি করা হয়েছে, কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা তদন্তের পরে সে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ যেহেতু পেয়েছে সেটা তদন্ত পুলিশের নিজস্ব প্রক্রিয়া গঠিত করবে, সেটার কমিটি গঠন করা হতে পারে, অথবা পুলিশ সুপার যদি মনে করে কোনো অফিসারকে তদন্ত দিবে সেটা ওইভাবে উনি করে নিতে পারেন। তদন্ত করে যদি তার বিরুদ্ধে দোষী সাব্যস্ত দোষ আসে তাহলে আমরা যে ডিপার্টমেন্টাল প্রসিডিউর এবং আইনগত যে ব্যবস্থা আমরা সেটা কঠোরভাবে গ্রহণ করব। সচেতন মহলের দাবি, দোষী সাব্যস্ত হলে বদলি নয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে পরবর্তীতে এমন কর্মকাণ্ড করে পুরো বাহিনীর বদনাম যেন কেউ না করতে পারে, মানুষের আস্থার জায়গায় কেউ যেন আঘাত করতে না পারে। আইন মানুষের ভরসার শেষ আশ্রয়স্থল, কিন্তু যারা এই আইনকে নিজের ইচ্ছার খেলনা বানায় তারা শুধু একজন মানুষকেই নয়, পুরো সমাজকেই অপমান করে।
একজন নারী যখন থানায় যায় তখন তার হাতে থাকে না ক্ষমতা, থাকে শুধু বিশ্বাস। আর সেই বিশ্বাস ভেঙে গেলে সমাজ হারায় নিরাপত্তা, হারায় ন্যায়বোধ। আমরা চাই দোষী যেই হোক তার বিচার হোক কঠোর, হোক দৃষ্টান্তমূলক শাস্তি, কারণ ইউনিফর্ম অপরাধের ঢাল হতে পারে না। আর কোনো নারী যেন বিচার চাইতে গিয়ে নতুন অন্যায়ের শিকার না হন। এই দায়িত্ব আমাদের সবার। কথা বলুন, প্রতিবাদ করুন, সচেতন থাকুন। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হন। মন্তব্য করুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে সেই জায়গায় মাকে নিয়ে করছে।